أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা আপনাদেরকে সূরাতুল কাফিরুন সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون قل يا তিন আলিফ টান হবে, ইয়া আইয়ুহাল কাফিরুন। মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় একে মধ্যে মুনফসিল বলে। যেমন ইয়া আইয়ুহাল কাফিরুন, কা এক আলিফ টান হবে। খারা জবর খারাদের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। কাফিরুন, রুন তিন আলিফ টান হবে মধ্যে আরজি। পেশের বাম পাশে তজমলা ওয়াও মাদের হরফের বামে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়, এক মাদ্দে আরজি বলে। যেমন কাফিরুন। তাহলে আমরা পড়ব কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লা জবরের বাম পাশে খালি আলিফ, যেমন লাম আলিফ জবরলা মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের উপর চিহ্ন চিকন বামে হামজা থাকিলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়, একে মধ্যে মুনফসিল বলে। যেমন এই যে লাম জবরলা বামে খালি আলিফ, লাম আলিফ জবরলা চিকন চিহ্ন বামে হামজা তিন আলিফ টান হবে। লা আ'বুদু মা তা'বুদুন। জবরের বাম পাশে খালি আলিফ, যেমন মিম জবর মা বামে খালি আলিফ, মিম আলিফ জবর মা এক আলিফ টান হবে। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। তা'বুদুন, বুদুন তিন আলিফ টান হবে মধ্যে আরজি। পেশের বাম পাশে জজমলা ওয়াও, যেমন দালওয়া শুধু বামে ওয়াকফ। বুদুন পেশের বাম পাশে জজমলা ওয়াও দালওয়া শুধু বামে ওয়াকফ হইলে এই যে মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফের বামে ওয়াকফ হয়েছে, এই জন্য তিন আলিফ টানিয়ে পড়িতে হইবে। যেমন তা'বুদুন লা আ'বুদু মা তা'বুদুন।
ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা লা তিন আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফের উপর চিকন চিহ্ন, বামে হামজা থাকলে তিন আলিফ টান হবে। যেমন লাম জবল্লা, বামে খালি আলিফ, লাম আলিফ জবল্লা, উপরে চিকন চিহ্ন, তিন আলিফ টান হবে। বামে হামজা আছে, আং তুম, হামজা নুন জবর আং, আং আবার গুন্না হবে, ইকফা গুন্না, নুন সাকিন ও তানবিনের পরে যদি ইকফার 15 হরফের যে কোনো হরফ আসিলে, ইকফার 15 হরফের একটি হলো কাফ, এই জন্য ওই নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয়, ইকফা গুন্না বলে। যেমন আং আং তুম, আং তুম, নুন সাকিন ও তানবিনের পরে ইকফার হরফ তা আসার কারণে আং গুন্না হবে, নাকের ভিতর লুকাইয়া পড়তে হবে। আং তুম আবিদুন, একালিফ টান হবে, আইন খারা জবর একালিফ টান হবে, খারা জবর খারাজের উল্টা পেশ হইলেও একালিফ টানিয়ে পড়িতে হয়। দু একালিফ টান হবে, পেশের বাম পাশে যতমলা ওয়াও মাদের হরফ হইলে একালিফ টানিয়ে পড়িতে হয়। মা আ'বুদ, জবরের বাম পাশে খালি আলিফ, যেমন মিম জবর মা, বামে খালি আলিফ, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, বামে না জবরের বাম পাশে খালি আলিফ, উপরে চিকন চিহ্ন, বামে হামজা থাকিলে তিন আলিফ টান হবে। যেমন মা আ'বুদ, তাহলে আমরা পড়ব ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনা আবিদুম মা আ'বাদতুম। ওয়ালা তিন আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, উপরে চিকন চিহ্ন, বামে হামজা থাকিলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। যেমন ওয়ালা আনা একালিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, যেমন নুন জবর না, বামে খালি আলিফ, নুন আলিফ জবর না, একালিফ টান হবে, একালিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ। আবিদুম গুন্না হবে, ঈদগামে বা গুন্না, নুন সাকিন ও তানবিনের পরে যদি ঈদগামে বা গুন্নার 4 হরফের যে কোনো হরফ আসিলে ওই ঈদগামে বা গুন্নার হরফে তাসদীদ দিয়া গুন্নার সহিত মিলিয়ে পড়িতে হয়। যেমন আবিদুম, দুম, দুই জবর দুই পেশকে তানবিন বলে। যেমন দুই পেশ, এখানে তানবিনের বামে মিম ঈদগামে বা গুন্নার হরফ, এই জন্য গুন্না হবে। আবিদুম মা আ'বাদতুম, মা একালিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, আ'বাদতুম। ওয়ালা আনা আবিদুম মা আ'বাদতুম, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা তিন আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফের উপর চিকন চিহ্ন, বামে হামজা থাকিলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়, মাদ্দে মুনফাসিল বলে। যেমন ওয়ালা আনতুম, আং গুন্না হবে, ইকফা গুন্না, নুন সাকিন ও তানবিনের পরে যদি
ইকফার 15 হরফের যে কোনো হরফ আসিলে ওই নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয়। ইহাকে ইকফা গুন্না বলে। যেমন আং আং, এখানে নুন সাকিনের পরে তা হলো ইকফার হরফ, এই জন্য গুন্না হবে। আং তুম আবিদুনা মা আ'বুদ, এক আলিফ টান হবে, খাড়া জবর দু, দাল ওয়াও দু, পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। মা আ'বুদ, মা 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দীন। লাকুম দীনুকুম, দি এক আলিফ টান হবে। জেরের বাম পাশে যতমলা ইয়া মাদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। ওয়ালিয়াদ্দীন, দিন, এখানে দিন 3 আলিফ টান হবে। জেরের বাম পাশে যতমলা ইয়া মাদের হরফের বামে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন দিন, দিন দালিয়া জেদ্দি, জেরের বাম পাশে যতমলা ইয়া মাদের হরফের বামে ওয়াকফ হয়েছে, এই জন্য 3 আলিফ টান হবে। তাহলে আমরা পড়ব লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দীন। সাদাকাল্লাহুল আযীম।